নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মি বাক্স পর্ব 10। তাই না শুনে আমার ঠাকুমা, পিসিমা আর জেঠিমারা হাত পা ছুঁড়ে বললেন, ও মা, সে কি কথা গো! মেমেদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকাশে রং আর মরা খেকো ফিগার হয়, কি যে বলিস তা ঠিক নেই। মেমেরা যে আবার টিয়ে খায় পর্যন্ত শুনেছি। খোকা বিরক্ত মুখ করে বললেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছু বলার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই। মেমেরও দরকার নেই, নতুন স্যুটগুলোতেও আর দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললেন না। ছোট খোকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন। এইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলার থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই, তারাবার জন্য তারই ঠিক নিচ দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদ্দারের পাগড়ি কেনা বাকি ছিল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিনরাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোরেরাও সুবিধা পেয়ে গেল। রোজ রাতে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোরেরাও সিঁড়ি দিয়ে ধপধপ করে নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরের দিন সকালবেলা উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়িটা অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন আর ছোট খোকাকে ডেকে বললেন, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা এই, পানুর ফর্সা ওটা গোলচোখো 12 বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। আচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার ইসবগুল নিয়ে আসছে, বলিস যে আমি বেরিয়ে গেছি। বলেই সেজদামশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম হাত পর্যন্ত পাদতারা বা সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতো মামা বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত, বারান্দাগুলো এ মাথা থেকে রাখলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটও সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রদীপিসির বর্মি বাক্সের সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো খুব একটা হাসি গপ্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল। এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার ঘুরেই দেখি চাকর বাকররা ভীষণ ঘটা করে অতিথি সৎকার করছে। কে একটা রোগালোক ঠ্যাং ছড়িয়ে ঠাকুরের উঁচু জল চৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যাম ট্যাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 11 of the story. Thanks for tuning in.